দীঘার পাশেই লুকিয়ে আছে বহু প্রাচীন ইতিহাস। এখানে এলে আপনি হারিয়ে যাবেন অষ্টাদশ শতাব্দীতে। জরাজীর্ণ মন্দিরে খসে পড়া পলেস্তরা আর মন্দিরের চারিদিকে টেরাকোটার কাজ, এই জন্য সময়ের ভাঁজে চাপা পড়া এক বিস্তৃত স্থাপত্য। দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এগরার পাঁচরুল গ্রামে ষড়ভুজ গৌরাঙ্গ মন্দির আজও তার গম্ভীর উপস্থিতিতে মনে করিয়ে দেয় বাংলার বৈষ্ণব ঐতিহ্যের অনন্য উদাহরণ। প্রাচীন এই মন্দিরের বিগ্রহ একটিমাত্র কাষ্ঠখণ্ডে নির্মিত কৃষ্ণ বলরাম চৈতন্যদেবের ষড়বাহু রূপের প্রতিফলন। চৈতন্যদেব ষোড়শ শতকের গোড়ায় প্রেম ভক্তি ধর্ম প্রচারের সময় যে ষড়ভুজ রূপ প্রকাশ করেছিলেন, সেই কিংবদন্তি ধারণা থেকেই তৈরি হয়েছে এই বিরল মূর্তি। ওটা তো আমাদের বজেন্দ্র চৌধুরী জমিদার আমার ঠাকুরদা ছিলেন। তার বাবা তার আমল থেকে তারা করে এসছেন, করেছেন। আমরা আমাদের জ্ঞানতে দেখছি এই মন্দির পুজো পাঠ চলছে। আগেকার যুগে আমি শুনেছি বিশাল একটু অনুষ্ঠান হতো, এখন কোনো অনুষ্ঠান সেইভাবে হয় না, তবু আমরা নিয়মটা বজায় রেখেছি। দোল পূর্ণিমা মহোৎসব হয়, প্রতি পূর্ণিমায় মহোৎসব হয়। উনি এই ঠাকুর কোথাও বেরান না, খুব নামকরা, খুব ঐতিহ্যবাহী ঠাকুর, এবং প্রতি দূর দূরান্ত দেশে লোক আসে দর্শন করতে। অবয়ব গাছেরই গঠন, এখানে কোনো জোড়া টোড়া নেই। ওনার প্রতিষ্ঠা করা হয়। ওনাকে যখন প্রতিষ্ঠা করা হয় তখন আমার এক জমিদার, তার এক ছোট ছেলে, তার সেই দিনে মৃত্যু হয়।